নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের দাদাগিরির অভিযোগে বিতর্কে জড়ালেন পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রাবন্তী রায়। কিছুদিন আগেই রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর এবার নিজের এলাকাতেই পৌরসভার বিনা অনুমতি এবং নোটিশে এক ব্যবসায়ীর দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভাঙা এবং জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিন্তামণি বারুই ২০১৬ সালে স্বামী মারা যাবার পর তার ইমারতি দ্রব্যের ব্যবসা করে দুই মেয়েকে নিয়ে সংসার চালান। তার অভিযোগ, দিন কয়েক আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় তার দলবল নিয়ে পৌরসভার বিনা অনুমতি এবং নোটিশ ছাড়াই দোকানের সামনে ড্রেনের ওপর সিমেন্টের স্ল্যাব ভেঙে দেওয়ার পাশাপাশি জলের পাইপলাইনও কেটে দেয়। স্ল্যাব ভাঙার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এমনকি কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে তিনি ওই ব্যবসায়ীকে হুমকি দেবার পাশাপাশি টাকা চাওয়ার অভিযোগ তুলে কি জানালেন অভিযোগকারী ব্যবসায়ী চিন্তামণি বারুই, শুনুন। ২৯ তারিখে আমি যখন দোকানটা বন্ধ করে আমি যখন এসে বাড়িতে রেস্ট করছি, তখন উনি ওনার জেসিপি নিয়ে এসে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী মানে শ্রাবন্তী রায়, উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্ল্যাব এবং স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, তারপরে গিয়ে আমার পাঁচিল ভেঙে দিয়েছে এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে, হ্যাঁ, জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন। বলছি যে আপনাকে কোনো নোটিশ করা হয়েছিল? আমাকে কোনো নোটিশ করা হয়নি, কোনোভাবেই কোনো কিছু করা হয়নি। আর আমার বাড়ি থেকে এটা হচ্ছে ৭০ থেকে ৮০ কিলোমিটার নয়, মিটার দূরে। মানে কোনো রকম কোনোভাবে কোনো লোক আমাকে কোনো রকম ইনফর্ম করেননি। আচ্ছা, এটা কবে থেকে স্ল্যাবটা এখানে রয়েছে? এটা ২০১৩ সাল থেকে রয়েছে। ২০১৩ সালে আমার হাজব্যান্ড ব্যবসা করতেন এবং ২০১৬ সালে আমার হাজব্যান্ড মারা গেছেন এবং মারা যাওয়ার পরে আমার দুই মেয়ে এবং দুই মেয়েকে নিয়ে ওটাই আমি রুটি রোজগার করে খাচ্ছিলাম। আচ্ছা, বলছি এই যে আপনাদের স্ল্যাবটা ভাঙা হলো, কিন্তু পার্শ্ববর্তী অন্যান্য অনেক স্ল্যাব রয়েছে গেটের উপর। না, সেগুলোকে ভাঙা হয়নি, শুধু আমারটাই উদ্দেশ্য করে উনি ভাঙলেন। কেন সেটা উনি বলতে পারবেন। ওনাকে আমি ওনার কাছে ৩ বার গেছিলাম, উনি তার কোনো উত্তর দেননি, বলেছে আমার হাই প্রেশার, তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে এটা অর্ধেক যে ভাঙা হয়েছে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা। আর এর বিনিময়ে উনি একটা টাকা চেয়েছেন যে এটা ভাঙা হয়েছে, জেসিপি যে টাকা সেটা আপনাকে দিতে হবে। উনি আমাকে তো ইনফর্ম করবেন একটা, আমরা যথেষ্ট শ্রদ্ধা করি ওনাকে, কিন্তু উনি শুধু আমার নয় অনেকেই এরকম করেছেন এবং পুরো পাড়াতেই, মানে যেভাবে আপনি একটুখানি দেখতে পারবেন যে প্রত্যেকের এখানে স্ল্যাব আছে। এর আগে ধরুন যখন এটা হয়েছিল তখন আমার হাজব্যান্ড নাকি শুনেছিলাম যে কাউন্সিলরকে বলেছিলেন যে আমার এটা ঢাকার জন্য, ড্রেনটা ঢাকেনি, উনি নিজেই ঢেকে নিয়েছিলেন ড্রেনটা। হ্যাঁ, এটা অবৈধ কনস্ট্রাকশন না। যদি পৌরসভায় জেসিপি এসে ভেঙে দেওয়া হয় তাহলে পৌরসভা তো আমাকে একটা নোটিশ করবে, সেটা উনি করেননি। না, আমার অপোজিটে এবং কোনো রকম শুধু আমারটাই ভাঙা হয়েছে, আর কারুর ওখানে ভাঙা হয়নি। সারা পাড়াতে যে এত স্ল্যাব রয়েছে সবাই তো স্ল্যাব ঢেকেছে, কারুরটা ভাঙা হয়নি, শুধু আমারটাই ভেঙে দিয়ে উনি অর্ধেক ভেঙে দিয়ে আবার চলে গেছেন এবং ড্রেনটাও তখন পরিষ্কার করেননি। বিষয়টি নিয়ে কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সাথে ফোনে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজা দে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পৌরসভার নোটিশ প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কাউন্সিলর শ্রাবন্তী রায়ের পাল্টা দাবি, না পৌরসভার নোটিশ না, উনি আমাকে বলেছে শ্রাবন্তী ভেঙে দাও, এটা বড় ব্যাপার নয়। কিন্তু এখন উনি অস্বীকার করলে তো আমার কিছু করার নেই না। উনি মিথ্যা কথা বললে সর্বৈবভাবে, তাহলে তো আমার কিছু করার নেই। আমি ২০১৬ থেকে ওটা ভাঙতে গেলাম না এবং সম্প্রীতি অঙ্গন মাস পিটিশন করে পৌরসভাকে, থানাকে এবং কাউন্সিলরকে, কপি টু কাউন্সিলরকেও দিয়েছে, তখন ভাঙতে গেলাম না। আমি হঠাৎ করে ওই দিন আমি ভাঙতে গেলাম ওনার অনুমতি ছাড়া।
উনি বলছেন এটা সরকারি কাজ। সম্প্রীতি অঙ্গন ক্লাবে আমার কাছে বারবার চাপ এসেছে, জল জমছে, তুমি ব্যবস্থা করছো না, ওদের কালভার্টগুলো তুলছো না। না দিদি উনি যেটা বলছেন যে উনি বলেছে আমি থাকবো, তুমি ভেঙে দাও। এটা তো সরকারি কাজ, পৌরসভার কাজ। সেই জায়গা থেকে তো উনি বলছেন যে আমাকে তো কোনো নোটিশ দেওয়া হলো না পৌরসভাগত ভাবে। না, উনি তো সরকারি মানুষকে বলছে আপনি ভেঙে দিন। উনি নিজে বলেছেন, আমি বারবার বলছি, উনি নিজে বলেছেন, উনি নিজে আমাকে ফোন করেছেন। এমন না যে আমি বলি যে ওরম চাপ আসছে সম্প্রীতি অঙ্গন ক্লাবের বা ওখানকার স্থানীয় বাসিন্দাদের, ওরা ভাঙতে বলছে, আমি সে কথা আমি ওনাকে কিন্তু বলিনি। আচ্ছা, এবং আমাকে চিঠি দিয়েছে পৌরসভা, উনি আমাকে বলছে, উনি নিজে ফোন করেছেন। উনি এটাও বলছেন যে আমার স্ল্যাবটা ভাঙা হলো বিনা নোটিশে, কিন্তু অন্যান্য আমার চারপাশে ভাঙবো। আমি বলেছি বৌদি এইটা দিয়ে শুরু করলাম, আমি দেখি জলের কি গতি প্রকৃতি, সব ভাঙবো, যেটাই অবস্থা দেখবো সব ভাঙবো, তুমি একটু আমাকে সময় দাও, অপেক্ষা করো। আমি তো একটা লাইন দিয়ে দেখছি যে এইটা তোলার পরে কতটা কি জল কমে। ওনাদের কি স্ল্যাবটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এতদিন কম বেশি জলটা হচ্ছিল, চলে যাচ্ছিল, বৃষ্টি হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে জলটা পাস হয়ে যাচ্ছিল, কিন্তু ওটা জমতে জমতে যে জায়গায় মানে চরমে পৌঁছেছে আর জলটা যাচ্ছিল না। আর এবং মজার কথা, সেদিন যখন আমরা ওনার ওই স্ল্যাবগুলো যে সেকেন্ড লাইনের উপরে যে স্ল্যাবগুলো তুলতে পেরেছি, সেই স্ল্যাবগুলো যখন তুলছি না, বিশ্বাস করবে না, সুনামির মতো জল। আমার যে সাদা ট্রাউজার ছিল, জুতো হাঁটু অব্দি জল চলে এসছে, জলের স্রোতটা এমন ছিল। যদিও এ বিষয়ে পৌরসভার তরফে কোনো নোটিশই দেওয়া হয়নি একথা স্বীকার করার পাশাপাশি ঘটনাটির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে কি জানালেন শুনুন। না, আমাদের কাছে একটা অভিযোগ এসছে, আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজে স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করব, এবং আশা করছি সোমবার দিনই আমি কাউন্সিলর এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্রমহিলা তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো। আর জলের লাইন উইদাউট নোটিশে কাটতে পারে না, কিন্তু জলের লাইন আমার মনে হয় জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে। যদি এরকম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি। স্ল্যাব করার যে কাজটা করা হচ্ছে দেখি পৌরসভা নোটিশ দিয়েছিল না, এটা আমি পৌরসভা থেকে কোনো নোটিশ ইস্যু হয়নি। যদি কাউন্সিলর তার তরফ থেকে কোনো নোটিশ দিয়ে থাকে সেটা কাউন্সিলর বলতে পারবে। আর আরেকটা হচ্ছে যে এখন মানুষের মধ্যে একটা ট্রেন্ড এসে গেছে, ফ্ল্যাট বাড়ি হোক বা দোকান হোক, নিজেরাই নিজেদের মতো গাঁথনি করে স্ল্যাব করে নিচ্ছে, যার ফলে জল নিকাশি ব্যবস্থায় একটা বড় ধাক্কা খাচ্ছে। এই স্ল্যাব টানা স্ল্যাব করে দিচ্ছে, কোনো ম্যানহোল রাখছে না, কোনো কিছু রাখছে না। এই স্ল্যাব তুলতে যাওয়া বা তোলা একটা খুব বড় সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমি নিজে সোমবার দিন যাচ্ছি, আমি কাউন্সিলর এবং ভদ্রমহিলা এবং ক্লাবও পাশে আছে, ক্লাবকেও ডেকে নিচ্ছি, নিয়ে যেটা সুষ্ঠু হয় আমি করে দেবো। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক অভিযোগ উঠে আসছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। এখন দেখার দল বা পৌরসভা তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয় কি না। রাজা দের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।